ফোর্সেস আইআরজিসি বলেছে যে তারা ২৭টি আমেরিকান মিলিটারি বেসে হামলা করেছে। এই অপারেশনের নাম রাখা হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। কিন্তু এই হামলা শুধু মিলিটারি বেসেই সীমাবদ্ধ ছিল না, সিভিলিয়ান এলাকাতেও আঘাত করা হয়েছে। এর সরাসরি প্রমাণ দেখা যাচ্ছে দুবাই, কুয়েত এবং বাহরাইনে, যেখানে 5 স্টার হোটেল থেকে শুরু করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত টার্গেট করা হয়েছে। একবার কল্পনা করে দেখো বন্ধুরা, এই গালফ দেশগুলোতেই ১ কোটিরও বেশি ভারতীয় মানুষ থাকে। যেখানে যেখানে মিসাইল পড়ছে সেখানেই থাকতে পারে তোমার আত্মীয়, তোমার বন্ধু। সেখানে কাজ করেন লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক। এদিকে ভারতের এম্বাসি একটি অ্যাডভাইজারি জারি করেছে। ভারতীয়দের বলা হয়েছে অত্যন্ত সতর্ক থাকার জন্য। আর শুধু গালফ নয়, ইসরায়েলে একাই ১৮,০০০-এর বেশি ভারতীয় ছাত্র রয়েছে। এখন পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে বেশিরভাগ গালফ দেশের পুরো এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছে, সব ফ্লাইট বাতিল। কিন্তু যদি এই স্ট্রাইকগুলো পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হয়, তাহলে তার প্রভাব হবে আরও ভয়ঙ্কর। কারণ ভারত তার 50%-এরও বেশি ক্রুড অয়েল আমদানি করে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে। এখন প্রতিদিন প্রায় ২৬ লাখ ব্যারেল তেল গালফ দেশগুলো থেকে ভারতে আসে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে ভারতের তেলের সরবরাহই থেমে যেতে পারে। রিপোর্ট বলছে ইরানের বাহিনী নাকি এটি বন্ধ করার ঘোষণা ইতিমধ্যেই দিয়েছে। বিশেষজ্ঞরা এটাকে বলছেন ভারতের জন্য নাইটমেয়ার সিনারিও। এর সরাসরি প্রভাব কি হবে? পেট্রোল ডিজেলের দাম বাড়বে, শিপিং খরচ বাড়বে, ইনফ্লেশন বাড়বে, আর রুপির উপর চাপ আরও বেড়ে যাবে। আর এখানে টাইমিংটাও দেখো বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র ২ দিন আগেই ইসরায়েল সফর থেকে ফিরেছেন। ২৫-২৬ ফেব্রুয়ারি তিনি ইসরায়েলে ছিলেন, নেতানিয়াহুর সাথে ডিনার করেছেন। ইসরায়েলের পার্লামেন্ট কনেসেটে ভাষণ দিয়েছেন। আর ঠিক এর পরেই এই হামলা। ইসরায়েলের এক ডিফেন্স অফিসিয়াল রয়টার্সকে বলেছেন এই আক্রমণ নাকি সপ্তাহ কয়েক আগেই পরিকল্পনা করা হয়েছিল। এই কারণেই ভারতের বিরোধী নেতারা প্রশ্ন তুলেছেন, মোদির বন্ধু নেতানিয়াহু কি ভারতের পুরনো বন্ধু ইরানের উপর হামলা করলেন? ওয়াইসি বলেছেন, ভারত সবসময় এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, কিন্তু হামলার ঠিক আগে ইসরায়েল সফর করা একটা ভুল বার্তা দিতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতির সবচেয়ে হৃদয়বিদারক খবর হল, ইরানে স্কুলেও হামলা হয়েছে। ইরানের শহর মিনাবে একটি মেয়েদের প্রাইমারি স্কুলে বোমা পড়ে। কমপক্ষে ১০০ শিশু মারা গেছে। এটা ঘটেছিল দিনের বেলায়, যখন স্কুলে অনেক ছাত্রছাত্রী ছিল। আর অবাক করার বিষয় হল, এরপরও ইসরায়েলের অফিসিয়াল অ্যাকাউন্ট টুইট করে, ইসরায়েলের নিজের সুরক্ষা রক্ষার অধিকার রয়েছে, যখন প্রথম হামলাটা তারাই করেছিল। এই বর্তমান পরিস্থিতির শুরু আসলে ডিসেম্বর 2025-এ। সেই সময় ইরানের অর্থনীতি ধসে পড়ে, দেশের মুদ্রা 40% পড়ে যায়, খাবার দাম 72% বেড়ে যায়। তারপর শুরু হয় ইরানের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিবাদ। ইরানের সরকার তখন নিজেদের নাগরিকদের ওপরই গুলি চালায়। অনুমান করা হয় 30,000-এরও বেশি প্রতিবাদকারী নিহত হয়েছে। এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হেল্প ইজ অন দ্য ওয়ে। তারপর মধ্যপ্রাচ্যে শুরু হয় ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। তবে ফেব্রুয়ারির শুরুতে মনে হচ্ছিল হয়তো পরিস্থিতি শান্ত হয়ে যাবে। স্ট্রাইকের একদিন আগেও ওমানের অর্থমন্ত্রী বলেছিলেন আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি খুব কাছেই। কিন্তু তার পরের দিনই শুরু হয় বোমার বৃষ্টি। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী এই আক্রমণ নাকি মাস কয়েক আগেই পরিকল্পনা করা হয়েছিল। অভিযোগ রয়েছে সৌদি প্রিন্স এবং ইসরায়েল বারবার ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে লবিং করেছিল।